তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব এর সাথে দ্রবণের কনসেন্ট্রেশনের সাথে তার মোলার পরিবাহিতা কেমন পরিবর্তিত হয় সেই সম্পর্কিত একটা গ্রাফ আমরা প্লট করেছি। সেই গ্রাফটা একবার আমি বোঝাচ্ছি। ল্যামডা এম ভার্সাস রুট সি। ল্যামডা এম হচ্ছে মোলার পরিবাহিতা, আর রুট সি হচ্ছে গাঢ়ত্বের বর্গমূল। তাহলে দেখছি কি যে যত আমরা এইদিকে যাচ্ছি, এদিকে যাওয়া মানে কি, দেখো এখানে গাঢ়ত্ব 0.4 থেকে 0.2 হচ্ছে, 0 হচ্ছে, যত কমছে গাঢ়ত্ব কমছে, গাঢ়ত্ব কমলে কি হবে, মোলার পরিবাহিতার মানটা দেখো আস্তে আস্তে বাড়তে থাকছে। এইখানে তার যে মোলার পরিবাহিতা কত ছিল, এইটুকু ছিল। মোলার পরিবাহিতার মান এখানে ছিল এইটুকু, এখানে এখানে বেড়েছে, এখানে আরো বেড়েছে, তাই না? এইভাবে এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকছে। দ্রবণকে যত লঘু করব মোলার পরিবাহিতার মান তত বাড়বে, সোজা কথা। তা বাড়তে বাড়তে দেখো এই জায়গাটায় এসে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে গেছে, মানে প্রায় এখানে যেরকম ভাবে বাড়ছিল এখানে এসে একদম সরলরেখা বরাবর স্ট্রেট উঠে গেছে। তো এইখানটায় এসে প্রচুর ভাবে পরিবর্তন হয়ে গেছে। এই যে জায়গাটা, তাকে বলছি আমরা এর মানে দ্রবণের ইনফাইনাইট ডাইলুশন বা অসীম লঘুতা। তাহলে অসীম লঘুতাতে যখন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন অসীম ভাবে তখন যখন তাকে লঘু করে দেবো, তখন তার মোলার পরিবাহিতার মানটা হঠাৎ করে প্রচুর বেড়ে যায়। আচ্ছা, আর মৃদু আর এগুলো মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হবে দেখো, এটা নর্মালি যত আমরা যত গাঢ়ত্ব কমাচ্ছি মোলার পরিবাহিতার মানটা বাড়ছে, আস্তে 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 করে বেড়েছে, আস্তে আস্তে গ্রাজুয়ালি ইনক্রিজ করেছে। এখানে কিন্তু কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ নেই। মানে এক্ষেত্রে যেমন একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছিল, এখানে কিন্তু গ্রাজুয়াল চেঞ্জ আছে, ধীরে 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 পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে কিন্তু ওইভাবে কোনো পরিবর্তন নেই। তো তাহলে অসীম লঘুতাতে একটা মোলার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ল্যামডা এমজির এর মানটা কত হবে, মানে মোলার পরিবাহিতা কত হবে, তার মান কিন্তু আমরা সরাসরি নির্ণয় করতে পারবো না কোনো পরীক্ষার সাহায্যে। এটাকে থিওরিটিক্যালি আমরা কোলরাসের সূত্র আছে, কোলরাসের সূত্রের সাহায্যে এটাকে নির্ণয় করা হবে। কোলরাসের সূত্র, ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নস, কোলরাস। তাহলে এই যে দুটো বললাম, কোলরাস ল, কোলরাসের সূত্র, LAW, কোলরাসের সূত্র। কোলরাস কি বলছে, কোলরাস একজন বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী কোলরাস। তিনি কি করেছেন, অনেকগুলো মানে উইক ইলেকট্রোলাইট আর অনেকগুলো স্ট্রং ইলেকট্রোলাইট এর দ্রবণে অসীম লঘুতায় তিনি কি করেছেন, মোলার পরিবাহিতা নির্ণয় করেছেন। এই ফলাফলগুলিকে তিনি দেখেন যে সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট। বিজ্ঞানী কোলরাস তিনি কি করেছেন, অনেকগুলো স্ট্রং ইলেকট্রোলাইটকে নিয়ে অসীম লঘুতায় তাদের মোলার পরিবাহিতা নির্ণয় করেছেন। সেখান থেকে যে ফলাফলগুলো দিয়েছেন, সেই ফলাফলগুলো কি, যে অসীম লঘুতায় দুটো আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে অ্যানায়ন গুলো থাকে, সেই অ্যানায়নের যে মোলার পরিবাহিতার মান বা সম অ্যানায়ন বিশিষ্ট, এই যে দেখো বইতে আছে, সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট। মানে সম অ্যানায়ন বিশিষ্ট মানে সিএল সমান ল্যামডা এম, সরি, KCl আর NaCl এর কমনটা কি, সিএল। ল্যামডা জিরো অফ KCl মাইনাস ল্যামডা জিরো অফ NaCl যদি করা হয়, তাহলে এই দুটোর মান দেখা যাচ্ছে সমান হচ্ছে, মোটামুটি একই, মানে পার্থক্যটা একই হচ্ছে। এই যে এখানেও 23.4 হয়েছে, এখানেও 23.4 হয়েছে, 23.4। আবার সম ক্যাটায়ন বিশিষ্ট যখন দুটো লবণের আমরা করছি, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট, এখানে দেখো 4.8, এখানে 4.8, এখানে কি KCl মাইনাস KNO3 মানে ক্যাটায়ন সমান, NaCl মাইনাস NaNO3 এনায়ন সমান। তাহলে এই পর্যবেক্ষণের ভিত্তিতে কোলরাস একটা সূত্র প্রবর্তন করেন। এই কোলরাসের সূত্রটা কি বলছে, যে অসীম লঘুতায়
যখন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর মোট আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হবে। খুব সহজ সূত্র। মানে কি, অসীম লঘুতায় বলা হচ্ছে একটা অসীম লঘুতায় at infinite dilution কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধরে নাও AB হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে at infinite dilution মানে lambda 0 of AB বা এরকম ভাবে lambda 0 m কার of AB সমান কি lambda 0 A plus lambda 0 B minus lambda 0 m বলতে হবে lambda 0 m of A plus lambda 0 m of B minus। ঠিক আছে, মানে কি অসীম লঘুতা, এই যে জিরো গুলোকে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে অসীম লঘুতা বা ইনফাইনাইট ডাইলুশন। এট ইনফাইনাইট ডাইলুশন মানে বা অসীম লঘুতাতে কোন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের ক্যাটায়ন, এটা ক্যাটায়ন A প্লাস আর এটা B মাইনাস অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নের আয়নীয় পরিবাহিতার মোট সমান হচ্ছে। তবে ল্যামডা 0 অফ CaCl2 সমান কি হবে lambda 0 of Ca2 plus 2 lambda 0 of Cl minus, কারণ এখানে দুটো Cl minus আয়ন উৎপন্ন হচ্ছে। এইভাবে যতগুলো অ্যানায়ন উৎপন্ন হয় তার সংখ্যাটা এর সামনে বসবে, যতগুলো অ্যানায়ন বা যতগুলো ক্যাটায়ন উৎপন্ন, যদি ক্যাটায়নের সংখ্যা একাধিক হয় তাহলে তাদের সংখ্যাটা এইভাবে বসবে। মানে মোট কথা হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার যে পদার্থটি গঠনকারী যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার পরিবাহিতার সমষ্টি হচ্ছে ওই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোট মোলার পরিবাহিতা, এবং এটা অবশ্যই অসীম লঘুতায়। খুব সহজ, এটা খুব সহজ। মানে যে এই যে AB equal to A plus B CaCl2 যদি হয়, এটা lambda not of NaCl সমান কি হবে lambda not of Na plus lambda not of Cl minus। তাহলে গঠনকারী ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে NaCl গঠন করছে কে Na plus আর Cl minus, এই দুটোকে যোগ করলে আমরা এর মান পেয়ে যাবো, বা এর মান জানা থাকলে আমরা এর এবং এটার সমষ্টি পেয়ে যাবো। এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম খুব সহজ নিউমেরিক্যাল প্রবলেম করতে আসে, পরীক্ষাতে আসে। কি ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আছে আমরা সেগুলো করব। তো সূত্রটা, হ্যাঁ না, এটাকে আমরা অসীম লঘুতাতে ক্যালকুলেট করা হয়েছে, যে কোনো লঘুতায় করা হয়নি। মানে এই যে সূত্রটা কোলরাসের, যে কোলরাসের সূত্রটা কিন্তু কেবলমাত্র অসীম লঘুতাতেই করা হয়েছে। এই দেখো এখানে আছে, বিজ্ঞানী কোলরাস তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অসীম লঘুতাতে গণনা করেছে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু শুধুমাত্র অসীম লঘুতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, কোলরাসের সূত্রের তাৎপর্য পড়বো আমরা, সিগনিফিকেন্স অফ কোলরাস ল। কোলরাসের সূত্রের তাৎপর্য আছে, দেখো তীব্র বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, দেখো বইতে আছে, বই থেকেই বলছি আমি, তীব্র বা মৃদু উভয় প্রকার তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে অসীম লঘু দ্রবণে আয়নগুলির পারস্পরিক দূরত্ব যত বেশি হোক না কেন, দূরত্ব ততই বেশি হয়, ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে আকর্ষণ বল প্রায় লুপ্ত হয় এবং এই আয়নগুলি পরস্পরের দ্বারা প্রভাবিত হয় না, স্বাধীনভাবে বিচরণ করে। ফলে প্রতিটি আয়ন দ্রবণের মোট পরিবাহিতায় তার যে নিজস্ব অবদান প্রয়োগ করে, এই অবদান অপর আয়নের দ্বারা প্রভাবিত হয় না। এই জন্য অসীম লঘুতাতে কোনো তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের মোলার পরিবাহিতা দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। রিজওয়ান যে প্রশ্নটা করছিলি তার উত্তর হচ্ছে এটা, যেটা অসীম লঘুতায় হয় নাকি সমস্ত লঘুতাতে হয়। সমস্ত লঘুতাতে হয় না, অসীম লঘুতাতে হয়। আমি বললাম অসীম লঘুতাতে কেন হয়
তার কারণ এখানে এই যে সিগনিফিকেন্সটা পড়লেই পেয়ে যাবে। কি বলা হচ্ছে, যখন অসীম লঘুতাতে যখন ম্যাক্সিমাম তাকে লঘু করা হয়ে গেছে, তখন কি হচ্ছে মানে প্রত্যেকটা আয়নের আকর্ষণ বল প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, জিরো লেভেলে চলে যাচ্ছে। তো তাহলে ওই ক্যাটায়ন বলো বা অ্যানায়ন বলো, ওইগুলো স্বাধীনভাবে বিচরণ করতে পারছে, এবং তাদের যে পরিবাহিতার মানটা মেজার করে আমরা পাচ্ছি সেটা কিন্তু তাদের নিজস্ব পরিবাহিতা। ওই পরিবাহিতার উপরে অন্য কোনো আয়নের প্রভাব নেই। এই জন্যই অসীম লঘুতাটাকে বেছে নেওয়া হয়েছে। বুঝতে পারলি? এই তাৎপর্যটা পড়তে হবে পরীক্ষাতে, তাৎপর্যটা পড়তে হবে পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে দেখো, কোলরাসের সূত্রের অ্যাপ্লিকেশন অফ কোলরাস ল। তাহলে অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এর পরিবাহিতা নির্ণয়। এই যে CH3COOH এর মানে অ্যাসিটিক অ্যাসিডের ল্যামডা m0 এর মান এইভাবে নির্ণয় করা যায়। CH3COOH মানে কি? CH3COO মাইনাস প্লাস H প্লাস। আবার যদি তাহলে CH3COO মাইনাস মানে কি? এই CH3COO মাইনাস প্লাস Na প্লাস প্লাস H প্লাস প্লাস Cl মাইনাস প্লাস Na প্লাস প্লাস Cl মাইনাস। এখান থেকে আমরা অঙ্ক করব, মানে মানে পরীক্ষাতে দেওয়া থাকবে কি CH3COONA, HCl আর NaCl, এই তিনটা পদার্থের অসীম লঘুতায় এদের মান, এদের ওই মোলার পরিবাহিতার মান দেওয়া আছে। ঠিক আছে? তো এই তিনটে থেকে আমাকে নির্ণয় করতে হবে CH3COOH। আমি আরেকবার বলছি, CH3COONA আমাকে নির্ণয় করতে হবে ল্যামডা m0 অফ CH3COOH, এটা আমাকে নির্ণয় করতে হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেওয়া আছে কি ল্যামডা 0 অফ CH3COONA এর মান দেওয়া আছে, এর মান ধরে নাও x, ল্যামডা 0 অফ HCl দেওয়া আছে y, আর ল্যামডা 0 অফ NaCl নাকি CH3COO, এটা তাহলে HCl, হ্যাঁ NaCl, ঠিক আছে, এর মান হচ্ছে z। তাহলে এই যে ল্যামডা 0 অফ CH3COOH এর মানটা কত হবে? এটা খুব আসে পরীক্ষাতে, এই তিনটে মানের থেকে নির্ণয় করতে হবে। তো আমাকে অ্যাকচুয়ালি এই যে এইটা ল্যামডা 0 অফ, এটা সমান কি ল্যামডা 0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ H প্লাস। তাহলে এই যে দুটো আয়নের যোগফল যোগ করলে এটা পাওয়া যাবে। তখন এই দুটো আয়ন কোথা থেকে আসে দেখো, তাহলে CH3 যে ল্যামডা 0 অফ CH3COONA সমান কি ল্যামডা 0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ Na প্লাস ল্যামডা 0 অফ HCl সমান কি ল্যামডা 0 অফ H প্লাস প্লাস ল্যামডা 0 অফ Cl মাইনাস ল্যামডা 0 অফ HCl হয়েছে NaCl সমান কি ল্যামডা 0 অফ Na প্লাস প্লাস ল্যামডা 0 অফ Cl মাইনাস। তাহলে এই তিনটাকে পটিয়ে এই তিনটে যে আছে যোগ বিয়োগ করে আমাকে এখানে আনতে হবে। তাহলে দেখো, আমি যদি এর সঙ্গে এটাকে যোগ করি, ল্যামডা 0 অফ CH3COONA প্লাস ল্যামডা 0 অফ HCl, তাহলে মাইনাস ল্যামডা 0 অফ NaCl যদি করি, তাহলে কি দাঁড়াচ্ছে ল্যামডা 0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ Na প্লাস প্লাস ল্যামডা 0 অফ H প্লাস প্লাস ল্যামডা 0 অফ Cl মাইনাস মাইনাস ল্যামডা 0 অফ Na প্লাস মাইনাস ল্যামডা 0 অফ Cl মাইনাস। তাহলে Cl মাইনাস কাটছে, Na প্লাস কাটছে, তাহলে পড়ে থাকছে কি এটা এবং এটা, অর্থাৎ ল্যামডা 0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ
H plus, that means lambda 0 of CH3 C double OH। তাহলে এর মানটা কত হলো? আমি কি কি করেছি, এর মান হচ্ছে x, এটা x, এটা y, এটা z নাকি? হ্যাঁ, তাহলে এর মানটা কত হচ্ছে? অতএব lambda 0 of CH3 C double OH এর মান কত হচ্ছে? x প্লাস y মাইনাস z ইউনিট, যে ইউনিট থাকবে সেই ইউনিট। হ্যাঁ 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 হ্যাঁ, মাইনাস। বুঝতে পারলি? সে তো দেওয়া থাকবে, নাহলে তো কি তুই, নাহলে কি করে করবি? অবশ্যই দেওয়া থাকবে। হ্যাঁ, সংখ্যা দেওয়া থাকবে। দেখবি অঙ্ক করতে গেলে এখান থেকে দেখবি আছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো অ্যাপ্লিকেশন পড়ছি আমরা। এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা নির্ণয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে আমরা এর অ্যাপ্লিকেশনটা পড়ছি। কার অ্যাপ্লিকেশন? অ্যাপ্লিকেশন অফ কোলরাস ল। ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ উইক ইলেকট্রোলাইট, ডাব্লিউ লিখলাম। উইক ইলেকট্রোলাইট মানে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের কি হবে? মানে ল্যামডা এম ডিভাইড বাই ল্যামডা 0 এম, এটা ইকুয়াল টু হচ্ছে আলফা, আলফা আলফা বাই 1, মানে আলফা বলা হচ্ছে এটাকে। তাহলে আলফা ইকুয়াল টু ল্যামডা এম বাই ল্যামডা 0 এম, মানে এমনি মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই অসীম, মানে দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আহ, বিয়োজন মাত্রা সমান হচ্ছে তার মোলার পরিবাহিতা ডিভাইড বাই অসীম লঘু দ্রবণে এর মোলার পরিবাহিতা, ঠিক আছে? এই দুটোকে আমরা নর্মাল পরিবাহিতা এবং অসীম লঘুতা দ্রবণে, অসীম লঘু দ্রবণে যে যে পরিবাহিতাটা হয় তাকে আমরা তার অনুপাত বার করলে আমরা বিয়োজন মাত্রা মান পেয়ে যাবো, ল্যামডা এম বাই ল্যামডা 0 এম। কনসেন্ট্রেশন রেশিও, একটা নির্দিষ্ট উষ্ণতায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় সিএম গাঢ়ত্বে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা এবং ওই উষ্ণতায় অসীম লঘুতায় মোলার পরিবাহিতার অনুপাতকে পরিবাহিতা অনুপাত বলে। কন্ডাক্টেন্স রেশিও, ওই কন্ডাক্টেন্স রেশিওটাকে আমরা এখানে আলফা বলছি, আলফা। আলফার মান এখান থেকে পাবো, আমরা এইভাবে পাবো। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন ধ্রুবক নির্ণয়, বিয়োজন ধ্রুবক নির্ণয়, বিয়োজন ধ্রুবক 3 নম্বর। আমরা যে অসওয়াল্ড ডাইলুশন ল পড়লাম, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা করলাম তো। এবারে আলফা, আলফা যেটা আছে আলফার জায়গায় এই মানটা বসিয়ে দাও। তাহলে সি ইন্টু আলফা মানে কি, ল্যামডা এম বাই ল্যামডা 0 এম তার স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা 0 এম। এখান থেকে আমরা মানগুলো বসালে মানে যদি আমাদের এই যে ল্যামডা এম এবং ল্যামডা 0 এম এর মান যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা, এবং সি এর মান জানা থাকে, তাহলে আমরা কে এর মান এখান থেকে নির্ণয় করতে পারি। আমরা এখান থেকে কে এর মানটাকে নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আগের দিন একটা সম্পর্ক বলেছিলাম যে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা, এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, এটা এটা তো আমরা আগের দিন বলেছিলাম না বলিনি? মানে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক এম বাই এন, মোলারিটি বাই নর্মালিটি, মানে না বলেছিলাম? কি রে রিজওয়ান, বলেছিলাম? হ্যাঁ, ঠিক আছে, ভিডিওতে দেখে নিবি, আছে শোনো, আগেই বলে দিচ্ছি, বলেননি মানে পড়িসনি তুই আর কি। কি করছিলি? বাকি যে হাফ টাইম থাকে আমি তো ভিডিও করে দিয়েছি। ও,
সেটা আমার দোষ না। আচ্ছা, এখানে যে যে নিউমেরিক্যাল প্রবলেমটা আছে এক্ষুনি কর তোরা, এই যে 42-এর দাগ আমি করছি। এখানে দেখো, ল্যামডা এম, পরিচ্ছেদ পরিচ্ছেদ হচ্ছে মানে 147 পৃষ্ঠা, পেজ নম্বর 147। দেখো, ল্যামডা 0 এম অফ কেসিএল এর মান দেওয়া আছে কত? 149.86 ওহম, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ল্যামডা এম অফ কেএনও3 এর মান দেওয়া আছে কত? 145 ইউনিট। ঠিক আছে, কেসিএল কেএনও3। ল্যামডা এম অফ সিএল মাইনাস দেওয়া আছে 76.44 ইউনিট। তাহলে ল্যামডা এম অফ এনও3 মাইনাস কত হবে? সহজ, এটা দুটোকে বিয়োগ করে দেবো। হুম, এই যে লিখেছি আমি এখানে, এই যে এই ল্যামডা হচ্ছে, দেখো এই যে ল্যামডা, এটা হচ্ছে এটা হচ্ছে বড় ল্যামডা। এটা হচ্ছে যখন কোনো যৌগের ক্ষেত্রে লিখবো, আর যখন আয়নের ক্ষেত্রে লিখবো তখন এইভাবে ছোট ল্যামডা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি কি করব? এটা মাইনাস এটা করব নাকি? কেএনও3 মানে কি? তাহলে ল্যামডা এম অফ কেএনও3 মাইনাস ল্যামডা এম অফ কেসিএল সমান কি হবে? ল্যামডা এম অফ কে প্লাস প্লাস ল্যামডা 0 এম অফ NO3 মাইনাস মাইনাস ল্যামডা 0 এম অফ কে প্লাস মাইনাস ল্যামডা এম 0 অফ সিএল মাইনাস এম। তাহলে কে প্লাস কাটলো, সমান কি 0 অফ NO3 মাইনাস মাইনাস এম 0 অফ সিএল মাইনাস। আচ্ছা, এই যে KNO3 আর KCl এর মান দেওয়া আছে, KNO3 মাইনাস KCl যদি করি কত হবে এখানে? আচ্ছা, এইটা হলো। তাহলে ল্যামডা, এই যে NO3 মাইনাস 0 NO3 মাইনাস মাইনাস ল্যামডা 0 অফ সিএল মাইনাস, এগুলো কত হবে? 145 মাইনাস 149.86, এগুলো 4.86 হবে, ইউনিট হবে। ইউনিট ইউনিট লিখলাম না আমি, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, তাই তো? এবার সিএল মাইনাসের মান দেওয়া আছে, ল্যামডা নট NO3 মাইনাস মাইনাস হচ্ছে সিএল মাইনাসের মান দেওয়া আছে কত? 76, এটা মাইনাস হবে, সরি, 76.44 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4.86। তাহলে ল্যামডা নট অফ NO3 মাইনাস এগুলো কত হবে? 4 পয়েন্ট মাইনাস, আচ্ছা, 76.44 মাইনাস 4.86 করলে কত হয় দেখতো? 71.58 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। বুঝছে? যা হবে তাই। আচ্ছা, এবার আমরা এখান থেকে সালের কিছু প্রবলেম দেখবো। সালে সালে কিছু প্রবলেম দেখি এখান থেকে কিছু এসেছে কিনা। এই কোলরাস থেকে অনেক প্রবলেম আসে।
এই সালের প্রশ্ন তো এখানে নেই, দেখতে পাচ্ছি না এখানে। হ্যাঁ 173 পৃষ্ঠাতে আছে, হ্যাঁ। ওই যে 7-এর দাগ 2015-তে। এখানে অনেক সাল নেই তো। বলছে 298, এই যে প্রথম হচ্ছে আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোলরাসের সূত্রটা বলো। এবার বলছে 298 কেলভিন উষ্ণতাতে অসীম লঘুতায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোলার পরিবাহিতা নির্ণয় করো। দেওয়া আছে কি, NaCl দেওয়া আছে, NH4Cl আর NaCl NaOH দেওয়া আছে। এটা করতে পারবি? NH4OH বার করতে হবে। তাহলে এটার সঙ্গে OH আছে কোথায়, এখানে NH4Cl প্লাস NH4 NaOH করবি, মাইনাস NaCl করলে হয়ে যাবে। এটা ঘরে করবি নিজেরা, বুঝতে পারলি? ওই যে আমি ওটা যেমন করে দিয়েছিলাম, ওই যে CH3COONH এর যেমন করে দিয়েছিলাম, এখানেও ঠিক একই রকম হবে। আমাকে দেখতে হবে যে NH4OH এর মান যেহেতু বার করতে হবে, তাহলে কাকে কাকে যোগ করলে আমার NH4 আয়নটা যোগ হবে আর OH মাইনাস আয়নটা যোগ হবে। NH4 আয়ন পাবো কোত্থেকে? NH4Cl থেকে পাবো NH4 আয়ন, আর OH পাবো এটা থেকে, এখান থেকে এই NaOH থেকে। তাহলে এটা λ0 অফ NaOH প্লাস λ0 অফ NH4Cl মাইনাস λ0 অফ NaCl, ওটা করলেই হয়ে যাবে। এইভাবে আমি আরো পাঠিয়ে দেবো তোদেরকে, আরো অনেক প্রবলেম আছে, এখান থেকে প্রচুর প্রবলেম আছে। আচ্ছা, আমরা এবার কিছু 2018-19-এর দাগ। হম, ওই এটা তো পড়া হয়নি, দাঁড়া, এত অস্থির হচ্ছিস কেন? আরে তড়িৎ বিশ্লেষণ তো পড়া হয়নি আমাদের। এই যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ আমরা পরের দিন পড়বো, বা আজকে একটুখানি বলে দেবো। তোরা তড়িৎ বিশ্লেষণ তোরা ঘরেও পড়তে পারি। আচ্ছা শোন, এখান থেকে দেখো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে। এই নিউমেরিক্যাল প্রবলেম মানে এই পরিবাহিতা সংক্রান্ত যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো আছে, আমি এখান থেকে একটা করছি, যে কোনো একটা আমি করছি। একটু কঠিন টাইপের লাগছে তো, এই জন্য এই তিনেরটা দেখো, তিনেরটা দেখছি। নাম্বার 3, তিনেরটা কি বলছে দেখো। কি বলছে দেখো, 25°C উষ্ণতাতে একই পরিবাহিতা কোষে 0.01 মোলার KCl আর 0.01 মোলার HCl দ্রবণের রোধ দিয়েছে 150 আর শুধু 51। KCl দ্রবণের 25°C উষ্ণতায় আপেক্ষিক পরিবাহিতার 1.41 × 10⁻³ ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওই উষ্ণতায় HCl দ্রবণের মোলার পরিবাহিতা কত? আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা পরে করছি, এটা 3 দাগ, এটা পরে করছি, এটা 2 এর দাগ আগে দেখি। একটা পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, মানে L = 1 দেওয়া আছে। প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার স্কোয়ার। প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে, প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে। তাহলে এখান থেকে আমরা মোলারিটি বার করতে পারবো। এই এরূপ দ্রবণ দ্বারা উক্ত কোষকে পূর্ণ করলে কোষের রোধ হচ্ছে এত। তাহলে উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা কত? তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা = 1/r × L/A, তাই তো? এর প্রশ্নতে কি বলছে? আর রোধ, রেজিস্ট্যান্স 7.25 ওহম দেওয়া আছে। L = দেওয়া আছে 1 সেন্টিমিটার আর A = দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কাপ্পা মানটা আমরা পেয়ে যাবো, কাপ্পা = 1/7.25 × 1/2, তার মানে এটা পেয়ে যাবো 0.0689 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স আমরা পাবো এটাকে। এবার কি বলেছে যে
প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে, 50 গ্রাম। তাহলে KCl প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে। 50 গ্রাম KCl ইন 1 লিটার, 1 লিটারে ধরে নাও 50 গ্রাম KCl আছে। তাহলে এবার KCl এর আণবিক ভর কত? মলিকিউলার ওয়েট অফ KCl কত হবে? 39 প্লাস 35.5 কত হবে তাহলে? 74.5। কে 74.5 মানে পটাশিয়ামের 39, এটা আর Cl এর হচ্ছে 35.5 পারমাণবিক ভর, তাই তো? তাহলে 50 গ্রাম মানে কত মোল? 50 গ্রাম এগুলো কত মোল হবে? 50 বাই 74.5 মোল, তাই তো? তাহলে 1 লিটারে যদি এত মোল আছে তাহলে এর মোলারিটি কত হবে? তাহলে এটা মোল সংখ্যা দাঁড়াচ্ছে 0.6711 মোল এটা। তাহলে এর এর তাহলে মোলারিটি কত হবে? মোলারিটি কত হবে? 0.6711 মোল পার লিটার। কারণ কি 1 লিটারে এত মোল আছে, 1 লিটারে যত মোল থাকে তাকেই তার মোলারিটি বলা হচ্ছে। তাহলে আমরা এমটা পেয়ে গেলাম। এবারে ল্যামডা এম ইকুয়াল টু 1000 কাপ্পা বাই মোলারিটি করো। 1000 ইন্টু কাপ্পার মান কত বেরিয়েছিল? 0.0689 ডিভাইডেড বাই মোলারিটির মান 0.6711। এটা করলে কত হয় দেখো? 102.67 হবে। ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। বুঝতে পারলি তো? আচ্ছা, 3 দাগটা আমি একটুখানি বলে দিচ্ছি, আর করবো না আমি, কিন্তু ফালতু সময় যাবে। তার চেয়ে বরং আমি তড়িৎ বিশ্লেষণ একটু করতে পারবো। এখানেও সেই একই রকম প্রবলেম। এখানে দুটো আলাদা আলাদা সেল দেওয়া আছে, একটা হচ্ছে 0.01 মোলার KCl, একটা হচ্ছে 0.01 মোলার HCl দেওয়া আছে, এদের রোধ দেওয়া আছে। তাহলে KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, আপেক্ষিক পরিবাহিতা মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাকশন কাপ্পা। ওই সময় HCl দ্রবণের মোলার পরিবাহিতা কত? তাহলে HCl দ্রবণের কাপ্পা বার করবো, তারপরে মোলার পরিবাহিতা পরে বার করবো। তাহলে আমাকে কি করেছি দেখো, KCl দ্রবণের ক্ষেত্রে কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু L/A। তাহলে এখান থেকে আমরা L/A এর মান বার করলাম। যখন একই পরিবাহিতা কোষে করছি, যে একই পরিবাহিতা কোষে যখন করছি, তখন কিন্তু L/A এর মানটা একই থাকবে, ঠিক আছে? তাহলে HCl এর ক্ষেত্রেও তাই হবে। HCl এর ক্ষেত্রে আমরা কাপ্পা ইকুয়াল টু কি পাবো? 1/r ইন্টু L/A। HCl এর ক্ষেত্রে r এর মান দেওয়া আছে, তাহলে কাপ্পার মান দাঁড়িয়ে গেল 0.004 হয়ে গেল। এবার মোলার পরিবাহিতা ইকুয়াল টু কি হবে? 1000 কাপ্পা বাই মোলারিটি HCl এর। তো 1000 কাপ্পা বাই মোলারিটি, আমরা মোলারিটি কি দেওয়া আছে এখানে? কত মোল দেওয়া? এই তো দেওয়া আছে মোল, এত এত মোল KCl, এত মোল HCl। বলেছে কি HCl দেওয়ার মোলারিটি, তাহলে 0.01। তাহলে কাপ্পার মান পেয়ে গেছি, এম এর মান পেয়ে গেছি, দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর মোলার পরিবাহিতা পেয়ে যাবো। এখানে এই ট্রিকটা শুধু মনে রাখতে হবে যে যেহেতু একই পরিবাহিতা কোষ, যেহেতু পরিবাহিতা কোষটা একই, তো তাই সেক্ষেত্রে L/A এর মানটা একই হবে। L/A যেটা আছে তার মানটা একই হবে। বাকি এখানে যে প্রবলেম গুলো আছে সহজ, মানে উনি সবগুলোই সহজ। এই যেগুলো কোলরাসের প্রবলেম, কোলরাস থেকে প্রবলেম দেওয়া আছে, এগুলো করবি, যেগুলো প্রত্যেকটাই করবি, খাতাতে প্র্যাকটিস করবি না দেখে বুঝতে। যেগুলো যদি না পারিস আমাকে যে কোনো সময় ফোন করবি। আচ্ছা, নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ তোরা অনেক আগে থেকে পড়ছিস, তড়িৎ বিশ্লেষণ তোরা অনেক আগে থেকেই পড়ছিস। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আমি সব কিছু, এগুলো সব পড়বি, তোরা নিজেরা পড়বি। আমি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্রিয়া কৌশল ইত্যাদি ইত্যাদি এগুলো সব যা আছে, ভোল্টামিটার, তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে হয় তাকে ভোল্টামিটার বলে নাকি কি বলে? তড়িৎ বিশ্লেষ্য, তীব্র মৃদু ইত্যাদি ইত্যাদি সব আছে, এগুলো ক্লাস 10-এ পড়েছিলি, আবার 12-এ পড়ছিস উঠে। যেগুলো যেগুলো এখান থেকে তোদের এখানে কাজে লাগবে
সেগুলো আমরা আলোচনা করব পরের দিন। এই তড়িৎদ্বার আছে, তড়িৎদ্বারের যে ভাগ আছে ইনার্ট, তীব্র আর মানে নিষ্ক্রিয় আর সক্রিয়, সেগুলো একটু আলোচনা করব। বা এখান থেকে যেগুলো যেগুলো লাগবে, ক্লাস 12 এর জন্য যেগুলো লাগবে, বা যেগুলো 10 এর জন্য পড়ে এসেছিলি, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, কি ব্যাপার, এগুলো প্রাথমিক জিনিসটা তোরা পড়ে আসবি। এটা পুরোটা পড়বি, এটাকেও পুরোটা পড়বি। এই তড়িৎ বিশ্লেষণের উদাহরণ কয়েকটা কয়েকটা তড়িৎ বিশ্লেষণের উদাহরণ আমরা আমরা করাবো, মানে করাবো মানে কি, ক্যাথোড আর অ্যানোডে কি কি বিক্রিয়াগুলো হয় সেগুলো আমরা করাবো। ঠিক আছে, ক্যাথোড এবং অ্যানোডে কি কি বিক্রিয়া হয় এখন তো করতে পারবি, কারণ কি এখন কোন ধরে নাও একটা দ্রবণে দুটো কি তিনটে ক্যাটায়ন আছে এবং দুটো কি তিনটে অ্যানায়ন আছে, তো তাদের মধ্যে